স্বৈরাচারী শাসনের এক দফা দাবির সফল আন্দোলনে আবারও উত্তাল, নতুন করে উত্তাল বাংলাদেশের একাংশ। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, আর তার দেশ ত্যাগের পর থেকেই সে দেশের অর্থাৎ বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের ওপর আক্রমণের মতো ঘটনা ঘটছে এবং সেই আক্রমণ কখনো কখনো দেখা গিয়েছে মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ। এমনকি হিন্দুদের বাড়িঘর লুট, এমনকি খুনের ঘটনারও অভিযোগ উঠেছে। আর ঠিক এরই প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় হিন্দুরা বিশাল মিছিল বের করেন। তারা প্রতিবাদ জানান এই সমস্ত ঘটনা। হিন্দুদের একাংশ ভয়ে ঢাকার প্রাণ কেন্দ্র শাহবাগে গা ঢাকা দিয়েছেন, প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন সীমান্তে। তবে ঢাকায় আন্দোলন শুরুর পরই শাহবাগের হিন্দুরাও রাস্তা অবরোধ করে বিশাল মিছিল বের করেন। তারা সেই মিছিল থেকে প্রতিবাদ জানান ঘটনার, শান্তি বজায় রাখার আবেদন জানান। সেখানে হরে কৃষ্ণ জয় শ্রীরাম ধ্বনিও দেন হিন্দুরা। দুষ্কৃতীদের তাণ্ডবে শাহবাগে আশ্রয় নিয়েছিলেন হিন্দুদের একাংশ। তাদের দাবি, হিন্দু মা বোনেদের ওপরও অত্যাচার চালানো হয় এবং সেই অত্যাচার নৃশংস অত্যাচার। বিক্ষোভের মধ্যে বেশ কয়েক দফার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। স্বাধীন দেশে সবার সমান অধিকারের দাবি জানিয়েছেন প্রতিবাদ থেকে, বিক্ষোভ থেকে। বাংলাদেশকে নিরপেক্ষ দেশ গঠনের দাবি জানিয়েছেন তারা এই আন্দোলন, এই প্রতিবাদ থেকে। এছাড়া বেশ কয়েক দফা দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। 4 দফার দাবি আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই জানিয়েছেন। 4 দফার দাবি জানিয়েছেন বাংলাদেশি হিন্দুরা। হিন্দু মন্ত্রণালয় গঠনের দাবি করা হয়েছে এবং ধর্মীয় কারণে কোনো হিন্দু হিংসার শিকার হলে দ্রুত তদন্ত বিচার করতে হবে দাবি জানানো হয়েছে তাদের তরফে। 2024 সালের ছাত্র আন্দোলনের পরে হিন্দুদের যত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি। শুধু তাই নয়, আরো দাবি রয়েছে তাদের প্রতিবাদ এবং বিক্ষোভ থেকে। হিন্দুদের মন্দিরের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে প্রতি বছর।